আসসালামু আলাইকুম, সকলের উপর শান্তি বর্ষিত হোক। আমি মোহাম্মদ শফিউল বসার কাজ করছি বিশ্বাস মোবাইল ট্রেনিং ইনস্টিটিউট নিয়ে। আজকে আমাদের 60তম ব্যাচের আসলে ট্রেনিং শেষের দিকে চলে আসছে। তো আসলে এখন একটু ইম্পর্টেন্ট সময় পার করছি আমরা, বিশেষ করে যে ট্রাভেল শুটিংয়ের বিষয়গুলো এবং সার্কিটের আসলে ডিপ বিষয়গুলো নিয়ে আমরা কাজ করছি এবং যারা আছে তারা শেষ সময় একটু মনোযোগী হয়েছে মনে হচ্ছে। শুরুটা একটু লুজ ছিল আসলে, নাহলে অনেকগুলো আপডেট হয়ে যেত আর কি। যাই হোক, তো আমরা আমাদের সব যতটুকু আমার দায়িত্ব আছে আমরা সম্পূর্ণভাবে করার চেষ্টা করব। পাশাপাশি আজকে আমাদের ক্লাস চলছে আইফোন নিয়ে, নাকি কী নিয়ে চলছে? আইফোন নিয়ে। আইফোন ফ্লাশিংয়ের অলরেডি প্রক্রিয়া, ফাইল নামানোর প্রক্রিয়া শেষ, ফাইল ডাউনলোড প্রক্রিয়া শেষ। এখন আমরা ফ্লাশিং করব। যেহেতু সবাই যারা এখানে আসছেন তারা সবাই বেশিরভাগই ফ্রেশার, নতুন কাজ করছেন, নতুন এরিয়ায় আসছেন। তো নতুনদের আসলে অনেক কিছুই ব্রুন থেকে শুরু করতে হয়। আসলে পুরানরা অনেক কিছু দেখলে ইশারায় বুঝে, নতুনদের ব্রুন থেকে করতে হয়। আজকে আমরা কয়েকটা টপিক হাতে নিয়েছি। এক নম্বর হচ্ছে আইফোন ফ্ল্যাশ করা, 2 নম্বর আইফোন আমরা সামনে রেখেছি অলরেডি। আইফোনের অ্যাসেম্বলি, ডিঅ্যাসেম্বলি বা টিয়ার ডাউন বলতে পারি আমরা, টিয়ার ডাউন করবো। কয়েকটা ফোন আমাদের হাতে আছে। এরপরে আমরা চলে যাবো পেস্টিং আইসি। আমাদের সার্কিটের পেস্টিং আইসিগুলো, পেস্টিং আইসিগুলো কীভাবে তুলতে হবে, কীভাবে পেস্টিং কাটতে হবে, কীভাবে পেস্টিং গ্লুগুলো কীভাবে বের করতে হবে এবং কীভাবে বলগুলো ক্লিন করতে হবে, এই জাতীয় টপিকসটি আমাদের থাকবে। এরপর মোবাইলের অ্যাসেম্বলি ডিঅ্যাসেম্বলি থাকবে। সেখানে একটা আমরা আইফোন তো করছি অলরেডি, আমরা স্যামসাং বা শাওমির একটি ফোন আমরা অ্যাসেম্বলি ডিঅ্যাসেম্বলি করবো। এরপর আইসি খোলা এবং ফিটিং নিয়ে প্রথম সময় কাজ করছি আমরা। সফটওয়্যার কাজ যেহেতু আমাদের মাইক্রোসফট দরকার নাই, পরবর্তী সময় মাইক্রোসফট এনে আমরা তাদের সাথে নিয়ে কাজ করব আমরা। ওকে, তো আমরা এ পর্যায়ে করছিলাম কি, আইফোন আমরা ফ্ল্যাশ করতেছিলাম। ফ্ল্যাশ করার জন্য আমাদের কী দরকার? এটাকে কিবোর্ড বলতেছে কি, এটার আইটিউজ মোড। কিন্তু করবো কি দিয়ে আমরা? আইটিউজ দিয়ে। আইটিউজ মোড আছে, আইটিউজ দিয়ে করবো। মানে এটা একটা অফিসিয়াল টুলতে বোঝা যাচ্ছে তো, এখানে আইটিউজ লেখা, এখানেও আইটিউজ লেখা, তার মানে এটাই। ওকে, তাহলে ফাইল ডাউনলোড করছি আমরা। তুমি বলো তো ফাইল কীভাবে ডাউনলোড করলাম আমরা? গুগল তো সবাই জানে, গুগল ঢুকছি আমি। হ্যাঁ, আবার উইন্ডোজ থেকে ফাইলটা কীভাবে ডাউনলোড করলাম? আমি টুলস বলি নাই, আমি ওডিন টুলস, আমি 3U টুলসের কথা বা আইটিউন্সের কথা বলি নাই তোমাকে, টুলস ডাউনলোডের কথা বলি নাই। মোবাইলে ফাইলটা কীভাবে ডাউনলোড করলাম বলো? হ্যাঁ, কেবল লাগাতে ফাইল ডাউনলোড হয়ে গেছে। কী কাজ করছি তুমি বলো, হ্যাঁ স্যার বলো। হ্যাঁ 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 হ্যাঁ, জি। তুমি কোথায় ছিলা কোথায়? তুমি এখানে আসো? তুমি প্রচণ্ড ফাঁকিবাজ হয়ে গেছো, তুমি প্রচণ্ড। এবার গাড়ি নাম্বার বের করতো আজকে, প্রচণ্ড ফাঁকিবাজ হয়ে গেছো। ও এমনি আসে আমার এই নিট অ্যাক্সেস প্রয়োজন, তুমি হাওয়ার হয়ে গেছো, তোমার কোনো খবর নাই। এমনি না ডাউনলোড হয়ে গেছো না? এই আধা ঘন্টা লেকচার দিলাম, কিছু লেকচার দিলাম আমরা। বসো, কত সুন্দর করে কতটা করো দাঁড়িয়ে পর্যন্ত। গুড, বুঝতে হবে। না বুঝলেও তো কাজ শিখে লাভ নাই, শিখে লাভ আছে কোনো? বুঝতে হবে যে আমি যা আমরা দেখাচ্ছি, না বুঝলে তুমি ওখানে প্রশ্ন বের করো। এই যে প্রশ্ন বের করছো মানে কি, বের করছো মানে তুমি বুঝাচ্ছ কি? আমি শিখতে চাই, আমি এগুলো জানতে চাই, আমাকে জানাও। ঠিক আছে, সময় কম লাগার বেশি রাখো, কিন্তু জানতে চাই তো, আমি চাই না, চাওয়াটা তো প্রকাশ করতে হবে। এবং আমি যে চাইলাম, কেন চাইলাম? এই যে আইফোন একটা ফ্ল্যাশ, এটা ইম্পর্টেন্ট ফ্ল্যাশ। একটা আইফোন ফ্ল্যাশ করলাম মিনিমাম 500 টাকা পাবো আমরা। 500 টাকার নিচে কোনো আইফোন ফ্ল্যাশ নাই। তো ঘরে বসে যদি 500 টাকা ইনকাম করতে পারে একটা কম্পিউটার থাকলে, তাহলে তোমার জানতে হবে না প্রক্রিয়াটা। এখন ও যে প্রশ্ন করলো যে ডাটা থাকবে চলে যাবে, আমি কিছু জানলাম না। কাস্টমার ফোন একটা দিল, আমি ধাম করে ফ্ল্যাশ করে দিলাম, তার সব ডাটা চলে গেল। আইফোন যারা চালায় তারা কি অশিক্ষিত? খ্যাত গ্রাম থেকে আসছে, জমি থেকে উঠে আসছে, সবাই স্মার্ট। তো স্মার্ট একটা লোক থেকে ফোন নিতে হলে তোমাকে তোমার স্মার্টনেসের বহিঃপ্রকাশ করতে হবে না, মাস্ট বহিঃপ্রকাশ করতে হবে। সো আমরা প্রথম আইটিউনে গেলাম। আইটিউন থেকে যাওয়ার পরে বাকি প্রক্রিয়া আমাদের হাসান বলেই দিচ্ছে যে যাওয়ার পরে আমরা এই ধরনের একটা মেনু আমাদের আসছে শুরুতে, তাই না? আসার পর আমরা রিস্টোরের এবং আপডেটে ক্লিক করেছিলাম। প্রথমে রিস্টোর করেছি, তারপর আপডেট ক্লিক করেছি। এরপর সে বলছি ফাইলে ডাউনলোড করতে হবে বা এই সার্ভার ফাইলটা আছে, দেন নেক্সট ক্লিক করার পর ফাইলটা এখানে ডাউনলোড হয়েছিল এই জায়গায়। কেমন? এখন যদি ফাইলটা ডাউনলোড হয়ে গেছে, এখন আমরা ফ্ল্যাশ হয়ে যাবো। ফোনটা আমাদের এভাবে রইলো। এবার আমরা রিস্টোরে ক্লিক করবো। কেমন? ওকে, স্টার্ট। আবার বলতেছে, দেখো আবার বলতেছে দেয়ার ইজ এ প্রবলেম উইথ আইফোন দ্যাট রিকোয়ার্ড ইট আপডেট আর রেজিস্টার। মানে সে আবার বলছে তুমি করবা কি না, করলে কি হবে দেখো এখানে সব বলছে। তুমি কী কী সমস্যা হইতে পারে। আইক্লাউড যদি পাসওয়ার্ড না থাকে, আইক্লাউড মুড চলে আসতে পারে,
মানে ক্লিক করে রিস্টোর হয়ে যাবে। আইক্লাউড পাসওয়ার্ড ইট ফাইন্ড মাই হ্যাজবেন্ড অ্যানাবল, মানে যদি তোমার আইক্লাউড থেকে থাকে এটাকে ফ্ল্যাশ করার পর তোমাকে আবার যখন অন হয়ে আসবে তখন তোমাকে অ্যাপেল আইডি পাসওয়ার্ড দিতে হবে। সব কিছু তুমি মেনে নিচ্ছ কিনা, তার অ্যাগ্রিমেন্ট যেটা বলছে সব মেনে নিচ্ছ কিনা? হ্যাঁ মেনে নিচ্ছি আমি, ইয়েস। অলরেডি কাজ শুরু হয়ে গেছে এখানে, ঠিক আছে? ডিসকাউন্ট হয়ে গেল নাকি? এটা লুসান সাপোর্ট হয়েছে, অলরেডি এরর দিয়ে দিচ্ছে এটাতে, দেখে তো ফ্ল্যাশ হচ্ছে। এটা হয়তো কেবল লুসান সাপোর্ট হয়েছে জন্য। ওকে, এই যে প্রসেসিং হয়েছে, ফ্ল্যাশ শুরু হয়েছে এখানে। এখন মানে এটা ফ্ল্যাশ শুরু হয় নাই, এখন ফাইলটা ভাঙতেছে। যে ফাইলটা আছে জিপ ফাইল, এটাকে এক্সট্রাকচিং করতেছে ফাইলটাকে। ওকে, ফ্ল্যাশ শুরু হয়ে গেছে, এখানে আর কোনো কাজ নেই। আইফোন ফ্ল্যাশের মধ্যে আমাদের আর কোনো কাজই নেই, আমাদের এখানে ধরারও কোনো কাজ নেই। বাকি কমপ্লিট প্রসেসটা আইটিউন্সে করবে, কমপ্লিট সেটাকে ফ্ল্যাশ করবে, রিস্টোর করবে, আপলোড করে সেটাকে কমপ্লিট রান করে ওলা মুট করে ছেড়ে দিবে। কী করবে? হ্যালো স্ক্রিন গিয়ে ছেড়ে দিবে। এর মধ্যে যদি প্রবলেম করে, কি প্রবলেম করতে পারে? ডাটাকে বলে অলরেডি আমাদের প্রবলেম করে দিছে, দেখো ছেড়ে দিছে, দেখছো ছেড়ে দিছে। যে কেন ছেড়ে দিছে? কারণ এখানে ডাটা কেবল কোনো কারণে লুজ কাজ হয়েছে, ছেড়ে দিছে। এটা দেখো অলরেডি, দেখছো? কুড নট রিস্টোর। ডাটা কেবল লুজ কানেকশন ছিল, এই জন্য ফোনটা ছেড়ে দিছে, ফ্ল্যাশ করে নেই ও। এটা কি বলছে? ইমপ্রুভ প্রোডাক্ট ইউজার সাপোর্ট বিল। আচ্ছা, তো এটা আরও কারণ হইতে পারে, যেহেতু আমরা একটা ব্যাকডেট নামাইছি, আপডেট চাইছিল, আপডেটের বিষয় থাকতে পারে। কিন্তু ফ্ল্যাশের মধ্যে প্রসেস হচ্ছে এটা, এই প্রসেসে তোমার ফোনটা ফ্ল্যাশ হয়ে যাবে। এর চেয়ে ব্যতিক্রম কোনো ওয়েতে তোমাকে আর যেতে হবে না। হ্যাঁ, এক্ষেত্রে একটা সমস্যা আছে, যদি এটা ন্যান্ড প্রবলেম থাকে। কী প্রবলেম থাকে? ন্যান্ড। আইফোনে কিন্তু ন্যান্ড আছে, ন্যান্ড প্রবলেম হতে পারে। মানে আমরা যেটা বিভিন্ন ব্র্যান্ডে এমআই, হুয়াই, অপ্পো বা স্যামসাং যেগুলোকে আমরা ইএমএমসি বলছি, স্যামসাংয়ের ভাষায় আর আইফোন ভাষায় এটাকে ন্যান্ড বলছে। ন্যান্ড আছে, একটা ন্যান্ড, একটা বড় আইসি আছে ওখানে, দেখবা বিভিন্ন যে স্কাইনিসের, স্যামসাংয়ের, তোশিবার ন্যান্ড আছে, ন্যান্ড আইসি সমস্যা। তো ন্যান্ড আইসি প্রোগ্রামের সমস্যা থাকে, সেক্ষেত্রে কী হবে না? ফ্ল্যাশ হবে না। তো সেক্ষেত্রে কী করতে হবে? ওই ন্যান্ডটাকে খুলে প্রোগ্রাম করতে হবে। ন্যান্ড খুলে প্রোগ্রাম করার ভিন্ন স্টাইল আছে। তাহলে আমরা কী বুঝলাম? আমাদের যে আইফোন যদি হয় এরকম ফ্ল্যাশ করতে আসে, তাহলে সেক্ষেত্রে আমরা এভাবে ফ্ল্যাশটা করতে পারবো। ক্লিয়ার সবাই? বাকি যদি নাও পারো কেউ, আমাদের ঘোরাঘুরি দরকার নাই, এটা তুমি অনলাইনে পেয়ে যাবা। ইউটিউবে আইফোনের ফ্ল্যাশিং নিয়ে হাজার হাজার ভিডিও আছে। কোথাও যদি মিসিং করে ফেলি, একটা ভিডিও একটু দেখে নিলে হয়ে গেল, কোনো সমস্যা নাই। ওকে, তো যারা আমাদেরকে দেখছেন, আমাদের আসলে ক্লাসটা লং ক্লাস, এরপর আমরা আইফোনের অ্যাসেম্বলি ডিঅ্যাসেম্বলি আছে, ভিডিওটা লম্বা হয়ে যাবে আসলে। ওকে, তারপরে আমরা আইফোনের অ্যাসেম্বলি দেখাই দিই। আচ্ছা, আইফোন অ্যাসেম্বলির ক্ষেত্রে প্রথমে বুঝে নিতে হবে সতর্কতা, সেফটি ফার্স্ট। আইফোন কিন্তু খুব সেন্সিটিভ। সেন্সিটিভ বলতে ব্যাটারি ডিসকানেক্ট করা না করে কোনো রকম কোনো কম্পোনেন্ট, কোনো জিনিস খোলা যাবে না। কম্পোনেন্ট বলতে বুঝাচ্ছি সার্কিটের বিষয় তো বলতেছি, এবং উপরেরগুলো বলতে বুঝাচ্ছি ডিসপ্লে টাচ, ডিসপ্লের টাচের ডিসপ্লের, তারপর হোম কির যাই থাকে যাবতীয়, ব্যাটারি ডিসকানেক্ট না করে আমরা কোনো কিছু কী করতে পারবো না, খুলতে গেলেই তোমার কী হবে? কাজটা লম্বা হয়ে যাবে। ওকে, তো আইফোন খোলা আসলে সবচেয়ে ইজি খোলা। কেন খোলা ইজি বলবো? কারণ আইফোনের পুরো কাজগুলো লকের উপরে, চারপাশে যে ঘামগুলো দেখ এগুলো হালকা ঘাম। অন্যান্য ব্র্যান্ডের মধ্যে হট গানের হিট দিয়ে, বুড়োর হিট দিয়ে, অত হিট দিয়ে খুলতে হয় না এগুলো। জাস্ট পিছনের এই জায়গাটা, কোনটা, এই অংশটা একটু ফাঁক করে নিতে পারলেই একটু ওপেনার ঢুকে দিয়ে চারে দিতে হবে। ওপেনারটা ঢুকে দিয়ে কী করতে হবে? একটু চারে, যেমন আমরা যদি এটা খুলে দেখাই, এটা দেখো, জাস্ট এই পিছন থেকে আমি পিছনে ওপেনার ঢুকে দিলাম, এই দেখো। বা আমাদের ওখানে সাকশন আছে, কি আছে? সাকশন আছে ওখানে, সাকশন বা ক্ল্যাম্প ধরে ক্ল্যাম্পটা ফাঁক করবা, একটু চাপ দিবা, চাপ দিলে এটা ফাঁক হয়ে যাবে। কোথায়? এখানে ফাঁক হয়ে যাবে। ফাঁক হয়ে যাওয়ার পর কিছু একটা ঢুকে দিবে এখানে, ওপেনার এক্সরে কার্ড ঢুকে দিবে এখানে। একটু ফাঁক হইলেও ফাঁক হতে ওপেনার এটা ঢুকে দিলা, এই ব্যাস। এবার কী করবা? আরেকটি ওপেনার দিবা, বা এটাকে তুমি নখ দিয়ে ধরে ফেলতে পারো। ভাই ধরে ফেলছি আমি, দেখছো ধরা হয়েছে যে? হ্যাঁ, ধরে ফেলছি আমি। এবার আমি এটাকে এই 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 খুলছে, এই। তবে এই ক্ষেত্রে এটা খুললাম, এটা আইফোন 6, 6s, 6 প্লাস, 6x প্লাস, 6s প্লাস, এই সবগুলো মডেল খোলা প্রসিকিউর সেম। কিন্তু যখন আইফোন 7 আসবে, তুমি 7, 8, 8 প্লাসে
বা এইটা আসবে, তখন অ্যালার্ট হতে হবে। কেন? 7-এ যখন চলে আসবে তখন ডিসপ্লে হয়ে গেছে, ডিসপ্লে কাটার হয়ে যায় এই পাশে। কোথায়? এই পাশে। একটু ব্যস্ত টান দিবে যেন ও ফোনটা, একটু ব্যস্ত টান দিবে কি ডিসপ্লে ডায়মন্ড টামন ছিঁড়ে চলে আসবে, শেষ। একটা সেট খুলতে গিয়ে মোটামুটি তোমার 5,000 টাকা ঝামেলা পড়তে হবে আর কি। সো কেয়ারফুল, সতর্কতা, সেফটি আমারটা যেমন ইম্পর্টেন্ট, মোবাইলেরটাও ইম্পর্টেন্ট। তো এরপরে আমরা এখানে এসে তোমার যাবতীয় যা লাগে, এখানে যে রিবনগুলো আছে, বেশ কয়েকটা রিবন আছে এখানে। প্রথম রিবনটা হচ্ছে হোমকির, এই যে হোমকিটা আছে, হোমকি উইথ ফিঙ্গার, হোমকির সাথে ফিঙ্গার যুক্ত আছে নিচেরটা। এরপরটা হচ্ছে হেয়ার স্পিকারের, উপরে যে হেয়ার স্পিকার আছে, হেয়ার স্পিকার, উপরে সেন্সর থাকে, সেন্সরের একটা মাইক্রোফোন থাকে, মাইক্রোফোন, সবগুলি মিলিয়ে একটা রেবন। বাকি দুটো রেবন টাচ এবং কি ডিসপ্লে, দ্যাটস ইট। ক্লিয়ার বিষয়টা? এরপর আমরা এখানে আসছি মিডল পার্টে। আইফোন খোলার সময় যখন খোলা শুরু করবা, স্ক্রু খোলা শুরু করবা, মনে রাখবা আইফোনের সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে স্ক্রু। কি এক একটা সেকশনে, এক একটা জায়গায়, একটা ডিপার্টমেন্টের সেকশন হচ্ছে স্ক্রু। স্ক্রু যদি হিসাব রাখতে না পারো, তোমার দুঃখে ভারত কান্দে। মানে স্ক্রু হিসাব রাখতে হবে, কারণ এক এক সেকশনে স্ক্রু কোনো সেকশনে লাগবে না। 1 2 নম্বর, বারবার তুমি স্ক্রু ঘুরেলে ঘাট নষ্ট হয়ে যেতে পারে। ডিসপ্লের উপরে 3-4টা স্ক্রু থাকে, স্ক্রুগুলো খুব কেয়ারফুলি। আইফোনে কিন্তু স্ক্রু হোল নামে একটা সমস্যা আছে। স্ক্রু হোল মানে স্ক্রু সিদ্ধ হওয়ার কারণে কিছু প্রবলেম হয়ে যায়, সেক্ষেত্রে গ্রাফিক্স নষ্ট হয়ে যায়, লাইট মার খায়, কিছু লাইন এখানে আছে স্ক্রু হোলের সাথে সম্পর্কিত। ওকে, এবার নিচে আসি। নিচে আমরা দেখছি চার্জিংয়ের কেবল, ডাটা কেবল, হেডফোন, মাইক্রোফোন, রিঙ্গার, এই সবগুলো একটা রেবনের সাথে, একটা মাত্র এখানে প্যানেল রেবন, ওই প্যানেল রেবনের সাথে সবগুলা কী কী, চার্জিং, ডাটা কেবল, হেডফোন, মাইক্রোফোন এবং রিঙ্গার বক্সের কানেকশন, সবগুলো এক রেবনের নিচে একটা রেবনের সাথে। এটা শুধু 6-এ নয়, 6-এ, 6S-এ, 6S প্লাসে, এই সবগুলোতে সেম সিস্টেম, সব এর উপরগুলো সেম, 7, 8 সবগুলোতে সেম। তো কেউ যদি সে বলে মাইক্রোফোন সমস্যা, প্যানেল প্রবলেম, রিঙ্গের সমস্যা, প্যানেল প্রবলেম, রিঙ্গের আগে রিঙ্গের বক্সটা চেক করবো আমরা, আর ডাটা কেবল সমস্যা, প্যানেল প্রবলেম। হ্যাঁ, তুমি বলবো আমি মাইক্রোফোনটা চেঞ্জ করে দিলে তো হইলো। মাইক্রোফোন তুমি চেঞ্জ করে যে সময় লাগবে তোমার, এই সময়ের আগে তুমি প্যানেল চেঞ্জ করে ফেলবা। এবং প্যানেল বাজার কিনতেও পাওয়া যায় 400-500 টাকা করে। আইফোন 6 একটা প্যানেলের দাম 300-350 টাকা, 400 টাকা, 500 টাকা এরকম। সো প্যানেল চেঞ্জ করে দাও, সবচেয়ে ইজি। আরও সহজ করতে হলে আসলে এই ফোনগুলো অ্যাসেম্বলি, ডিঅ্যাসেম্বলি বা টিয়ার ডাউন প্রচণ্ড পরিমাণ অনলাইনে আছে। আমরা আসলে অনলাইনমুখী হতে হবে আমাদেরকে। যত আমরা অনলাইনমুখী হবে তত কী হবে, কাজ করা সহজ, সাবলীল, সুন্দর হবে। যারা আমাদেরকে দেখছেন, আমাদের শুরু হতে যাচ্ছে 100তম ব্যাচ, যারা এই ব্যাচে রয়েছে 60তম ব্যাচে, সকলের জন্য দোয়া করবেন। আমরাও চাই যারা শিখছে তারা স্বাবলম্বী হোক, কাজ করুক। তারা কাজ করে ইনকাম করা পর্যন্ত যখন যেদিকে সাপোর্ট লাগে সব ধরনের সাপোর্ট আমরা দেওয়ায় আত্মবিশ্বাসী এবং আমরা সবসময় দেওয়ার চেষ্টাও করি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবারও দেখা হবে। আসসালামু আলাইকুম।